ঐতিহ্যবাহী একটি ক্লাব আজকে এই ক্লাবের উদ্যোগে 2025-এর ফুটবল টুর্নামেন্ট মোটরসাইকেল আর মোটরসাইকেল ঢাকা পল্লী গ্রামের কৃষি সন্তান তাবিদ কোম্পানির প্রজেক্ট ম্যানেজার জাহিদ হাসান এখানে উপস্থিত আছেন। পল্লী উন্নয়ন যুবক সমিতির সম্মানিত সভাপতি জনাব ফাতেম আলী মিয়া উপস্থিত আছেন। পল্লী উন্নয়ন যুবক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল খান আমাদের মাঝে উপস্থিত আছেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্য শামসুল আলম খান ভোলা, উপদেষ্টা পরিষদের সদস্য শফিকুর রহমান বাবুল এখানে উপস্থিত আছে। পল্লী উন্নয়ন যুবক সমিতির সহসভাপতি তুফাজ্জল হোসেন খান এখানে উপস্থিত আছেন। পল্লী উন্নয়ন যুবক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম সিকদার উপস্থিত। পল্লী উন্নয়ন যুবক সমিতি কার্যকরী এবং সকল সদস্যবৃন্দ উপস্থিত। মধুপুর আদিবাসী এক্সপ্রেস এবং ময়মনসিংহ ব্রহ্মপুত্র এক্সপ্রেস উভয় দলের খেলোয়াড়বৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন মাঠে। সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে পল্লী উন্নয়ন যুবক সমিতির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। 2025-এর এই উদ্বোধনী ম্যাচে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব শফিকুর রহমান বাবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পল্লী উন্নয়ন যুবক সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 ঢাকা পল্লী গ্রামের কৃষি সন্তান আমাদের পল্লী ক্লাবের সম্মানিত সভাপতি জনাব ফাতেম আলী মিয়ার সুযোগ্য সন্তান জনাব জাহিদ হাসান তাবিদ কোম্পানি সৌদি আরব প্রজেক্ট ম্যানেজার উপস্থিত আছেন। পল্লী ক্লাবের সভাপতি সম্পাদক ক্রীড়া সম্পাদক সহ সকল কার্যকরী কমিটির সদস্য উপস্থিত। আজকের এই মাঠে ময়মনসিংহ এবং উপজাতি মধুপুরের দুই পক্ষের খেলোয়াড় এবং আজকের মাঠের বিচারক মোহাম্মদ মুর্শেদ, সৌরভ এবং নাজির উভয় পক্ষের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মাঠটি সম্বন্ধে আপনারা জানেন, এই ব্যাপারে কোনো কিছু বলতে চাই না। তবে আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের খেলোয়াড় অত্যাধিক ভদ্র, সভ্য এবং তারা একটা সুযোগ্য খেলোয়াড় হিসাবে সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছেন। আজকের খেলার মাধ্যমে আপনারা সেটা প্রমাণ করে যাবেন আপনারা একজন ভালো প্লেয়ার, আপনারা সুনামধন্য প্লেয়ার। এই মাঠের থেকেই শুরু হবে আপনার জীবনের সর্বোচ্চ স্থান, এই আশাটা আমরা রাখি। উভয় পক্ষের খেলোয়াড়দের বলছি, আজকে মাঠের যিনি বিচারক সে যে রায় দিবে সেই রায়ের বিরুদ্ধে মাঠে কোনো কথা বলা চলবে না। যদি আপনাদের কোনো জোর আপত্তি থাকে খেলা শেষ হওয়ার 15 মিনিট আগে কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে আবেদন করবেন। কর্তৃপক্ষ সুবিবেচনা করে আপনাদের সেই রায় দিবে। সবাইকে সুন্দর সুস্বাস্থ্য কামনা করে ভালো খেলেন এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পল্লী উন্নয়ন যুবক সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ শফিকুর রহমান বাবুলকে। এখন পল্লী গ্রামের কৃষি সন্তান তাবিদ কোম্পানির প্রজেক্ট ম্যানেজার সৌদি আরব, তিনি আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপনা করছেন। সম্মানিত সভাপতি আমার বাবা জনাব ফাতেম আলী মিয়া এবং সম্মানিত সেক্রেটারি সহ আমার গ্রামের মই মুরব্বী এবং ইয়াং
যত ভাই ব্রাদার আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এবং মোবাইল ক্লাবের খেলোয়াড়দের আজকে আমি কিছু বলবো না, আমি শুধু বলবো পল্লী গ্রামে যারা এই জায়গায় উপস্থিত আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবো, পল্লী ক্লাব কোন একটা ঐতিহ্যবাহী ক্লাব যেটা যুগ যুগ ধরে এই পল্লী ক্লাব বহন করে চলেছে। তো আগামী ভবিষ্যতেও যাতে এই ধরনের আমাদের সুনাম অর্জন মানে অক্ষুণ্ণ থাকে তার জন্য আপনারা এই খেলাটারে আরো বিশাল আকারে পরিচালনা করবেন ইনশাল্লাহ। আমি ক্ষুদ্র একজন মানুষ, আমি চেষ্টা করবো আপনাদের পাশে সবসময় থাকার জন্য। আর আমার গ্রামের লোকদের সবাইকে বলবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, সুন্দর একতার সাথে থাকুন, ঠিক আছে, যাতে আগামীতে আমাদের গ্রামের ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি। আমাদের গ্রামের ময়মুরব্বী সিনিয়রদের কাছ থেকে আমরা উপদেশ নিব এবং আমাদের যারা ইয়াং ভাই ব্রাদার আছে তারা সেই উপদেশগুলো কখনো পালন করবে এটা আশা করি। প্রয়োজনের খেলোয়াড়ের কাছ থেকে আশা করবো এই ঐতিহ্যবাহী কমিউনিমূলক সমাজের মাঝে সবসময় একটা আলোড়ন সৃষ্টি হয় খেলাধুলার মাধ্যমে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের সেরা খেলাটা উপহার দেওয়ার জন্য। তো আমি আর কথা বাড়াবো না, আমি এই কথা সংক্ষিপ্ত। তো তারপরে আজকের সময় আপনারা সুন্দর একটা খেলা উপহার দিবেন এটাই আপনাদের কাছে কামনা করি এবং আমার গ্রামবাসীর কাছে এগিয়ে চাই যে আপনারা যাতে সুশৃঙ্খলভাবে এই খেলাটা পরিচালনা করেন, এটা যাতে সুন্দর একটি সমাপ্তি হয় সেক্ষেত্রে সবাই নজর রাখবেন, এটা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল। তো সবাই সুন্দর একটা খেলা উপহার দেন এই আশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।